শীতকালের রুক্ষ শুষ্ক ত্বককে এখন বলুন টাটা। কারণ এবার শীতকালে আপনারা এরকম উজ্জ্বল গ্লোয়িং স্কিন পেতে পারবেন খুব সহজে বাড়িতেই। এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করুন, আপনাদের ত্বকের যত রুক্ষ শুষ্ক ভাব আছে একেবারে দূর হয়ে যাবে। ত্বক হবে নরম, কোমল আর উজ্জ্বল। ত্বকের ট্যান রিমুভ হবে, ভেতর থেকে ত্বকে ন্যাচারাল একটি গ্লো বেরিয়ে আসবে। দেখে যেন মনে হবে আপনারা পার্লার থেকে ফেসিয়াল করে এসেছেন। চলুন তাহলে আজকের এই উপকারী বিউটি টিপসটি বা প্যাকটি আমরা দেখে নিই। আলু আলু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু থাকে, আমরা রান্নায় খেয়ে থাকি। আলুর মধ্যে এমন কিছু উপকরণ আছে, উপকারী গুণ আছে, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বকের ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। কারণ আলু কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, কোনো রকম কেমিক্যাল নেই। তাই এটা আমরা নির্দ্বিধায় ইউজ করতে পারি, ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না। গ্রেটারের সাহায্যে এখানে আমি আলুটাকে সবার প্রথমে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে মিক্সারে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। এখানে আমাদের দরকার আলুর রস। আমি মিডিয়াম সাইজের একটি আলু এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর থেকে আমি রসটা বের করে নেব। এর জন্য একটি ছাঁকনি, একটি পাত্র নিয়ে নিয়েছি। ছাঁকনির ওপর এইভাবে আমি রসটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। রস বের করার পর আমাদের যে আলুটা থাকবে, এই আলুটাকেও বন্ধুরা আপনারা ফেলবেন না, কারণ আলুর অনেকটাই দাম। তাই না ফেলে আপনারা আলু ভাজা খেয়ে নিতে পারেন, বা কোনো তরকারিতেও এই আলুটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন আমি রসটা খুব ভালো করে বের করে নিয়েছি। এখানে আমাদের দরকার টোটাল 2 চামচ পরিমাণ আলুর রসের। এটাকে আমি সাইডে রেখে নেব। আর প্রথমেই বললাম এই আলুগুলোকে ফেলবেন না, আপনারা খুব সুন্দর ঝুরি ভাজা করে খেতে পারেন। চলুন এই আলুর রসটার মধ্যে আর কি কি উপকরণ দিই, যাতে আমাদের ত্বকটা শীতকালে নরম, উজ্জ্বল, কোমল থাকবে, ত্বকে একটি সব সময় উজ্জ্বল ভাব বজায় থাকবে। আমি সামান্য পরিমাণ এখানে সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি। টুথপেস্ট কি করে, ত্বকের ট্যান রিমুভ করে, ব্রণ সমস্যা থাকলে সেই সমস্যাও দূর করে। তাই বলে কিন্তু অনেকটা দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিতে হবে। আর এই প্যাকটি আপনারা সপ্তাহে 2 দিন ইউজ করুন। আলুর রসের সঙ্গে আমি টুথপেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি মধু। মধু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার, ন্যাচারাল ব্লিচের কাজ করে কিন্তু মধু। মধুটা দিয়েও আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যে উপকরণগুলো আমি ব্যবহার করছি, সবগুলো উপকরণ আমাদের সব সময় কিন্তু বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা বেসনও কিন্তু ইউজ করতে পারেন, তা আমার স্কিনের জন্য আটাটাই ভালো হয়, এর জন্য আমি আটাটা দিচ্ছি। আর আটা দিলে আরও একটু সুবিধা কি হয়, ত্বকের অবাঞ্ছিত লোমও কিন্তু খুব সহজেই উঠে যাবে। আটা দিয়েও আমাদের মিশ্রণটাকে এইভাবে তৈরি করতে হবে, একেবারে ক্রিমের মতো, ঠিক দেখুন এই রকম। আর একটি জিনিস আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এখন শীতকাল তাই এটাকে ইউজ করতে হবে। গরমকাল হলে এটা দেওয়ার প্রয়োজন ছিল না, স্কিপ করতে পারতেন। আমাদের যেটা দিতে হবে সেটা হলো, এখানে দেখুন আমি নিয়ে নেব তেল। এখানে আপনারা বাদাম তেল, নারকেল তেল, যে কোনো ধরনের তেল কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারেন। 1/2 চামচ পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম, বাদামের তেল। তেল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনাদের বাদামের তেল হাতের কাছে না থাকলে নর্মাল নারকেল তেল দেবেন, যে নারকেল তেলের কোনো গন্ধ নেই, যেটা শীতকালে জমাট বেঁধে যায়, সেই নারকেল তেল কিন্তু এখানে ব্যবহার করবেন। দেখুন নারকেল তেলটা দিয়েও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো। সবার প্রথমে আপনারা কি করবেন, মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। আপনাদের কোনো এখানে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই, নর্মাল জল দিয়ে মুখটাকে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপর আপনারা হাতের সাহায্যে কিংবা আপনারা চাইলে ব্রাশের সাহায্যে পুরো মুখে, হাতে, পায়ে, গলায় সব জায়গায় ইউজ করতে পারেন। এটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। ত্বকের মেচেদার সমস্যা, ব্রণর সমস্যা, ট্যান রিমুভ করে। সপ্তাহে 2 দিন আপনারা অ্যাপ্লাই করুন। প্রথমেই কিন্তু আপনারা কোনো রকম ডলাডলি করবেন না, মাসাজ করার দরকার নেই। আলতো হাতে আপনারা খুব ভালো করে এটাকে মুখে অ্যাপ্লাই করবেন, মুখে, গলায়।
এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এটা হালকা শুকিয়ে যাওয়ার জন্য, মানে 5 মিনিট 7 মিনিট। এখন যেহেতু শীতকাল তাই একটু সময় লাগবে। দেখুন আমি এখানে 6 মিনিট পর দেখছি হালকা টান টান ধরছে। হাতটাকে আমি ভিজিয়ে নিয়েছি, অবশ্যই শুকনো হাতে করবেন না, হাতটা ভিজিয়ে নেবেন। ভেজা হাতেই আপনারা এইভাবে আলতো আলতো করে একটু মাসাজ করবেন। এতে ত্বকের মরা চামড়া দূর হবে, অবাঞ্ছিত লোম থাকলে সেটা দূর হবে, ত্বক হবে পরিষ্কার। আর এই প্যাকটি অসাধারণ কাজ করে বন্ধুরা ত্বককে উজ্জ্বল ফর্সা করতে। নর্মাল জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আর কেমন রেজাল্ট পেলেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।